আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে 31st নাইটে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে কি এমন হয়েছে যে আমি উৎসব করছি, সত্যি বলতে এই উৎসবের পেছনে যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ঈদ উল ফিতর যে উৎসব করে, সেই উৎসবের পেছনের কারণ হলো রমাদানের মাস ব্যাপী যে আল্লাহর ইবাদত বন্দেগী হয়ে থাকে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দেন। সেজন্য বান্দা আনন্দ করে, উৎসব করে। জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের দশক, জিকির আজকার ইবাদত বন্দেগী নফল রোজা ইত্যাদি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশকের শেষ দিন বা 10 তারিখ 10 জিলহজ ঈদুল আজহা করার এই নিয়ামত আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা উৎসবের একটা কারণ থাকে, কিন্তু এই উৎসবের কোনো কারণ, কোনো যৌক্তিক গ্রাউন্ড আপনি খুঁজে পাবেন না। উপরন্তু এই উৎসবের পেছনে যে সমস্ত অনাচার আছে, সেই সমস্ত অনাচারের কারণে এটাকে সামাজিকভাবে বন্ধ করবার, থামাবার উদ্যোগ গ্রহণ করা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। প্রতি বছর 31st নাইটকে কেন্দ্র করে যে সমস্ত অনাচার হয়, সেগুলো আমরা নানাভাবে জানার চেষ্টা করি, জানার সুযোগ তৈরি হয়। এর পেছনে যে সমস্ত অনাচারগুলো আছে, এর মধ্যে একটা বড় অনাচারের বিষয় হলো এর পেছনে স্বাস্থ্য ঝুঁকি আছে। অনেক অসুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় এই অপসংস্কৃতির কারণে। আতশবাজির কারণে আকাশে যে ধোঁয়ার সৃষ্টি হয়, এই ধোঁয়ার ফলে বিষাক্ত যে পদার্থ তৈরি হয়, সেটা সাধারণ এবং স্বাভাবিক যে পদার্থ থাকে সেটার চাইতে কয়েক গুণ বেড়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যে বিশেষজ্ঞগণ বলছেন এর কারণে বৃদ্ধ, শিশু এবং শ্বাসকষ্টে যে সমস্ত রোগীরা ভোগেন, এটা তাদের জন্য নীরব ঘাতকের মতো একটা ভূমিকা অবতীর্ণ হয়। মানুষের কান যে পরিমাণ শব্দ নিতে পারে, যে পরিমাণ আওয়াজ সহনশীল, যে পরিমাণ সহ্য ক্ষমতা মানুষের কানের আছে, সেটার চাইতে বেশ খানিকটা বেশি বিকট আওয়াজ তৈরি হয় আতশবাজির আওয়াজের কারণে, যেটার ফলে অনেক হার্টের রোগী, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। অনেক শিশু হার্ট অ্যাটাকের সম্ভাবনা তাদের বেড়ে যায় দুর্বল হার্ট হওয়ার কারণে। এবং প্রতি বছর আপনারা সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মূলধারা মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে হাজার হাজার